আজ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্য তোমরা বুঝে গেছো কিসের হতে চলেছে। তো এটা ব্লগ ভিডিও নয়, এটি একটি যাত্রাপালার ভিডিও। তো আমাদের এখানে পূজা উপলক্ষে দেবী সুলতানা যাত্রাটি হয়েছিল। তো তার একটি অন্যতম চরিত্র হাজি মোল্লা শরফ। সেই চরিত্রটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তার কিছু পার্শ্ববর্তী চরিত্র। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটি শুরু করছি। सर्वपाप हरे हरि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधा नमस्ते ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण আব্বাসী বলেন তুমি? তাই বলো। কি হলো? আরে বাবা, এদিকে তুমি ঠাকুর মশাই হয়ে বসে আছো, এদিকে আমি খুঁজে খুঁজে হাল্লা। কাকা অসুস্থ, তাই আমি এসেছি আরতি করতে। কিন্তু তুমি এমন করে চিল্লাচ্ছো এখানে আব্বাসী বলেন। জলদি জলদি মন্দিরের দরজাটা বন্ধ করে দাও ভাইজান। কেন? হাজি মোল্লা শরফ আসছে। যার নাম শুনলে ইন্দ্র তৎপর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার ছায়া ঘন নিবিত পল্লীর দেব দেউলের দুয়ার যাত্রা ভঙ্গ হয়ে গেছে, সেই শয়তানের পা আজ দেবী গ্রামের বাড়ি। চুপ করুন বলুন, চুপ করুন। ঘটনাটা আমাকে ভালো করে শুনতে দিন। ভালো ভালো আব্বাসী বাহিন। ভাইজান, আমি এই মাত্র শুনিলাম হাজি মোল্লা শরফ নবাব মুর্শিদ কুলি খান নগর আলীবর্দীকে সঙ্গে নিয়ে আজই দেবী গায়ে ঢুকছে। আজ রাতে নাকি ওরা মন্দিরে হানা দেবে। আপনি তাড়াতাড়ি পাশে চলে যান বৌরানী, এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে দিয়ে বলুন তিনি এর উপযুক্ত ব্যবস্থা করেন। কিন্তু কিন্তু আমাকে ভীষণ ভয় করছে ব্রাহ্মণ। ভয় কি বৌরানী, ভয় কি? তোমার কোনো ভয় নেই বৌরানী, তুমি আমার সঙ্গে এসো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার পালকিতে চড়িয়ে দেবো, তারপর পাড়ায় খবর দেবো। কোনো কিন্তু নয় বৌরানী, কোনো কিন্তু নয়। দুর্যোগী ভাইজানকে তোমরা চেনো না। তারপর তাছাড়া পাড়ায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন মরদ কোমরে গামছা বেঁধে লাঠির সঙ্গে নিয়ে ছুটে আসবে। আর সেই 10 জন মরদের মধ্যে ছুটে এসে যে প্রথম দুর্যোগী ভাইজানের পাশে এসে দাঁড়াবে, সে আর কেউ নয় গো বৌরানী, আর কেউ নয়। সে হচ্ছে আমার খসম মুস্তাক আলী। আমাকে ক্ষমা করো বোন, তুমি আমাকে ক্ষমা করো। ঠিক আছে বৌরানী, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এসো এসো বৌরানী, তুমি আমার সঙ্গে চলো। এই আব্বাসীদের আসলে এখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়া হাত থেকে রেওয়াজ এনেই সত্যবীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলির জাহান কোষাগামান। এই ঈশ্বর, তুমি কোথায় দেখতে পাও না? তবে কোথায় কোথায় তোমার অমৃত মধুর বরাময় বাণী? আমি কারো ভয়ে কখনো কোনোদিন কোথাও দাঁড়িয়ে পছন্দ হবেন। তবে আমার আজান স্মরণে শুনেছি তারপর ছাড়াও আমি নামাজ পড়বো। এটা মসজিদ নয় আসিফুল্লাহ সালাম, মগর মসজিদ আমি বানিয়ে দেবো। আসিফুল্লাহ সালাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় দীর্ঘদিন ধরে এই মন্দির চলে আসছে। দেবতার পূজা
আপনার আপনার ধর্মান্ধতার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনি খেলায় খেলায় রাজা সীতারাম রায়ের সোনার ভূষণের মাটি লড়ে হিন্দু জাতির আপনি যাবেন বলিদানের পশু। तैयार होता हिंदू তোমার কথায় প্রথম ভগবান নেই। পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাকে অপমান করে দিন। এই গ্রামের হিন্দুটাকে কতল জিম্মি জানোয়ারের জন্য অমর কাঁদছে। জলদি জলদি খতম হয়ে আসছে ওর দুনিয়ায় জিন্দা থাকার দিন। তুমিও শুনে যাও ধর্মান্ধ হাউজি মোল্লা সারা তোমার বক্তব্য অভিযানের এইখানেই শেষ। হিন্দুরা জীবন দিয়ে ধর্ম রক্ষা করবে আর তাই সূর্যোদয় আজ নারীর হৃদয়ে। চেহারাদের জন্য তুমি এত অহংকার করছো, বড় অহংকারের কাছে আওড়ান নাকি? জলদি জলদি বেঁধে মুর্শিদাবাদে নিয়ে যাবো। তুমি যদি হাতে হাত ধরতে জানতে শয়তান। জানি 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 তোপের মুখে উড়িয়ে দেবো তোমার গায়ের কাজ। আমি আমার দাঁত কষিয়ে দেবো, একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার সুরক্ষা আর্টিস্টের পাপড়ে। দেবত তোমার বেহর টানতে হচ্ছে আমার ক্যালেজ দায় চেপে ধরে জলদি জলদি মুর্শিদাবাদে নিয়ে গিয়ে জোর তোমাকে আমার পা দিয়ে বানাবো। মেরা মেরা শুধু তোমার নয়, তোমার নবাবে ধর্মগুরু হাজি মিথ্যা করে দেবো, চির স্তব্ধ করে দেবো ওই জাহান কুসকাম জেলা জেলাদের দামা থামিয়ে বাংলার মস্তক থেকে মসজিদ গুলিকে এই পথের ধোঁটা আর বিশ্বের প্রতিজ্ঞা। তাহলে কি আমি আপনি এই যে আমার দুটোকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারি আমি এই অবস্থায় নরোত্তম অদত্ত। আপনার তো বেশি নয় ব্রাহ্মণ নারী আর পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দিরের কাছে ছুটে এসেছেন। হ্যাঁ, প্রয়োজন হলে আমি প্রাণ দিতাম। বলুন আপনি কে? আমি রাজকুমারী দেবী। দেবী?
তুমি কোনো ভয় নেই দুর্যোধন ভাইজান। এই মুস্তাক আলী জিন্দা থাকতে কারো তাকত হবে না এই মন্দিরের সামনে আসতে। তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়ি যাও। আমার বিবি আব্বাসী तमाम গাছ আগিয়ে দিয়েছি। যে যার হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান জওয়ানের দল। আর আমি এই পাথর মাফিক তোমার জায়গায় দাঁড়ালাম। বেশ, তাহলে আমি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যে বেকারের দুর্যোগে মঙ্গল নয়া সিপাহ সালাত ওকে গোপন খবর জানতে পারে। মুর্শিদ গুলিকার গুরু হাজি মোল্লা সাহেবকে ইনকার করেছে তার সাগরেদ আলীর হাতে হাত চেপে ধরতে পা দিয়ে আবার গুপ্তচর বাগিয়ে মিথ্যে কথা। আচ্ছা এখন উন্মত্ত দাবাব রাত বেনি ও আঁখ খুলে লাল ভয়ঙ্কর চিৎকার কিলার মিনার করছে। আমি এটাকে ধরেছিলাম তার বুকে চেপে ধরেছিলাম কারবার থেকে মুখ করে তার কাছে চালিয়ে দিলাম আমার কারবারি ফেলেছে পালিয়েছে কোথায় পালাবি কারবারি কারবারি আমানুল মুলক আলাউদ্দৌলা মুর্শিদ গুলি জাফর খান নৌসরি জিন্দাবি। আমি কোথায় সেহেলসা তো নিজেরাত আমি কি তাহলে খ্বাব দেখছো জিন্দাবি? খ্বাব জিন্দাবির খ্বাব সত্যি হয় মুর্শিদ। কোথায় গেলে সেই কাফের জিম্মি বেয়াদব রাজ উদয় নারায়ণের সিপাহ সালাত আমি এখানে আমার কিস্সায় দিয়েছিলাম লাখো লাখো নামাজি জামাইদের দিকে সারে দুনিয়ায় সুন্দর করে যাচ্ছি রে বাংলার নরম মাঠে হিন্দুর রাখতে তাম দুনিয়ার আসমানকে পড়ছে না মুর্শিদ কুলিখান নামে। এই যখন ভাবছিলাম ঠিক তখনই আহারের মতো মাথা তুলে দাঁড়ালো কাফের মোহাম্মদ দুর্যোগী মঙ্গল ধরে তার আগুন ধরে তার ভয়ঙ্কর প্রতীক্ষা আসমান গম্ভীর কেন্দ্র আমার সামনে বললো তার মান্য মুর্শিদ কুলি আকবর মুর্শিদ কুলি ইনসান মুর্শিদ কুলি খা তোর জাহাজ যুদ্ধ লেকিন বহুত হুঁশিয়ার সে কাফের গুপ্তচর দিয়ে গোপন খবর জেনে নিতে চায়। গুপ্তচর এইসে क्या लगा তুমি গুপ্তচর চিনা? তবে কে তুমি? আমায় চিনতে পারলে না ভাইজান? ভাইজান আমি তোমার ছোট ভাই সাদি। সাদি সাদি অতীত কবি বেয়াদ হতে চাই তাকে আমি মনে রাখতে চাই না। বাংলা ওকে হারেমে নিয়ে যা ওর সব কিছু জলদি জলদি বদলে ওকে নয়া ইনসান বানিয়ে দে। ভাইজানকে একবার ভালো করে দেখি। না আমার সেই আঙুর ক্ষেতের হাতি ভাই তুমি নাও। সে অনেক আগেই ইন্তিকাল করেছে। इंतकाल করে হাদি খা তারপর জন্মেছে কান্তরাম খা সে উমরেছে দাকিরাতের মাটিতে তারপর জন্মেছে মুর্শিদ কুলি খা ইসলামের খেদমতগার ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে। অপরাধ শরিয়াতের বেইজ্জত সেই বেইজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ আলী মর্জি খা। কাফের সম্রাট রাজা উদয় নারায়ণকে গ্রেফতার করে নিয়ে যাও। लेकिन दूसरा बार कसूर আমি মাফ করি না আলী মর্দি। এবার শুধু হাতে ফিরে এলে এই হাতিয়ার আমি তোমার কালি যাই বাতার বন্ধ এই কালে মধ্যে খা নিজে নিজেকে সম্মান দিতে আপনাকে সে সালাম জানিয়ে যাবে জন্য আপনি আসসালাম আলাইকুম। नहीं रहा तो सैयद सुजाउद्दीन জাহান को सकाओ दादे তুমি बारूद দিয়ে রাখো मगर तो आगे শক্ত করে ধরো তোমার জেহাদি হাত। ভাই বড়টা সালা পেট ভর্তি করতে ভগতের অপরাধ এই দেওয়ান না আমি তার অপরাধ চাইতে চাইছি। সে হাজী সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি আমরাও কি তাকে মসজিদে উঠতে দেবো? সুযোগ দিলে পাইতে দিচ্ছ বাপ আপনি আপনার দিল কি দেবেন তাহলেই আমি আমার জবাব পেয়ে যাবো। তো ভালো হচ্ছে তোমাকে আমি কবল করবো।
ভয়াবহ এক अंधेरा तूफान এই अंधेरा তোটাকে ডুবিয়ে মারবো ওই তামাম হিন্দু জাতিটাকে तमाम मंजिलों में मेरी जिहाद की आवाज हिंदू रात गाने से कफेरी रोने की आवाज लाके से कफेरा की खून की पियास তোমরা এসো আমার সঙ্গে আমি তোমাদের বেহেশত নিয়ে চলো নয়ন ভাই আমি জিন্দগিতে কখনো এই মোল্লার সঙ্গে যাব না আসবে 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 তোমার মতো বহুত ইসলাম আমার পাশে এসে হাজির হবে আমার যে যুদ্ধে তোমরা তোমরা হিন্দুদের কলমা পড়াবে বেরাজি হলে তাদের কতল করবে বদলা বদলা আমি তোমাদের জন্য বীর বানাবো আমি তোমাদের বেহেশত নিয়ে যাবো বেহেশত নিয়ে যাবো খবরদার মোরা ওর কথা একদম বিশ্বাস করবি না বলে দিচ্ছি একদম বিশ্বাস করবি না বেহেশত দিবে বেহেশত নিয়ে যাবি বলে নিজে তুমি কোন পূজাকে যাবে সেটা একবার ভেবেছো মিয়া তোদেরকে যাবে কাফের জিম্মিরা ওরা পুতুল পূজা করে মাছ গাছ সাপ পাথর ওদের দেবতা ওদের নসিবে अंधेरा जजा मगर विवादर इस्लाम আমার পবিত্র ইসলাম মুর্শিদা জরুর যাবে বাকি বেহেশত মিছে কথা কারণ বেহেশত মানুষের দিলে বেহেশত মানুষের কোলে যায় প্যার সোহাগ মহব্বতের মধ্য দিয়ে তো আল্লাহ তাআলার খুশির খুশবা ঝুটা কখনো নয় দুনিয়ার চেয়ে সেরা বেহেশত আর কোথাও নেই तमाम দুনিয়ার বুকে আল্লাহ তাআলার খুশির দরিয়া বইছে ভোগ ভরা তার শুধু পানি পানি তুই ঠিক বলেছিস আর পাশে ভাইজান ঠিক বলেছিস তুই ঠিকই বলেছিস বেতকদির ইনসান বহুত বদনসিব তোমাদের তাই আমার এই প্রস্তাবকে তোমরা ইনকার করলে আমার বেহেশত সোনার দরিয়া পাহাড় বিলকুল সোনা আখ খুললেই দেখবে আঙুর গাছ আপেল গাছ যত খুশি খাও যত খুশি পিও সোনার পানি জিন্দগির পেঁয়াজ মেটাও যৌবনের পেঁয়াজ মেটাও হাসান সুরাপে আমি যাবো আমি বেহেশতেই যাবো আর ছাড় বলছি আব্বাসী ছাড় কখনো নয় তুই কি পাগল হয়ে গেলি তুই কি ভুলে গেলি মুস্তান মাটির বেহেশতের মাটি মাখা গান আব্বাসী বিবি আজা 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 না না ও ধরা
আসমান রে একখানা ধার দিবি কি একখানা ধার দিবি কি আর বছর ফেরে দিব তোরে জমান দিতেছি আর বছর ফেরে দিব তোরে জমান দিতেছি ও ধরার আসমান রে ডাকছে ডাকছে বেশ ডাকছে আগা সুলার 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 সে ছায়া নাই আছি রোদের ঝালা জয় দেশে ছায়া নাই আছি রোদের ঝালা মেঘুলারি লইয়া বন্ধু মেঘুলারি লইয়া বন্ধু কোন দেশেতে পালাসি বন্ধু কোন দেশেতে পালা ও ধরার আসমান রে ও ধরার আসমান রে তার কোনো দরকার নেই আজ আমি ক্লান্ত পরিশ্রান্ত সে কি কোথায় গেল সেই দনজ দলনের রূপ যে রূপ থেকে আমি চমকে উঠেছিলাম স্বপ্ন দেখেছিলাম এক অগ্নি সম্ভাবার যার তেজ সাহস দুর্বলতা শুধু দিনাজপুরকে নয় সমগ্র বাংলাকে দেখায় নতুন পথ বেশ তবে তাই হোক কেন থামো কেন থামো কেন লুটে না তুমি আমার মন লুট করেছো তুমি আমার প্রাণ লুট করেছো লুট করেছো আমার যৌবনের স্বপ্ন অথচ যুদ্ধ ছাড়া তুমি কিছুই জানো না কিছুই জানো না যুদ্ধ যুদ্ধ খেলতে গিয়ে একদিন আমি জীবন খেলায় মেতে উঠেছিলাম কিন্তু একটু একটু করে তোমার ছোঁয়া লেগে হৃদয় আমার যত ফুল ফুটেছে এত ফুল আমি কোথায় রাখবো তুমি আমাকে বলে দাও দুচ্চটি মঙ্গল দেবী হ্যাঁ যুদ্ধ শেখা শেষ আজ যে জীবন এখান থেকে শুরু তার জীবনের শুরু কান্না দিয়ে কেন তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যখন আমাকে উপহার দিলে আমিও তেমনি তোমার প্রেমের মর্যাদা শিবঙ্গে রক্ষা করে যাব এই কথা দিয়ে গেলাম দুচ্চটি মঙ্গল কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়ল আমার মনের সাজি পড়ল কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়ল আমার মনের সাজি পড়ল
ছি 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 ছি, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে করে আলিঙ্গন। ভাইজান, ভাইয়া ভাইজান, ভাইয়া ভাইজান, ভাইয়া নবাবী হুকুমে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আগে যাকে গ্রেফতার করা উচিত ছিল সে আমার এখতিয়ারের বাইরে, অথচ তারই অত্যাচারে তামাম দিনাজপুর আজ আতঙ্কিত। হাজি মোল্লা সহ গ্রামের পর গ্রাম হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। সে কি? আর শুধু তাই নয়, দুর্যোগী মঙ্গল তবে সেই সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে পাচ্ছে সেই সব মুসলমানদের যারা অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে। অসুস্থ মহারাজকে কিছুটা এই খবরটা জানতে দিও না। যুবরাজ, আপনি যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন, আমি সিংহ তার আপনার জন্য অপেক্ষা করছি। কোনো কিন্তু নেই রাজকুমারী, কোনো কিন্তু নেই। তোমার অনন্তরণ থাকবে রাজপ্রাসাদে। মহারাজ যদি কোনো ক্রমে দুঃসংবাদ জানতে পারেন, তারা তাকে বলে দিও যে অমঙ্গলের ঘুঁটি ঝড়ে দিনাজপুর জন্মগা সেই সকল দেশকে আর ভয়ঙ্কর বৈশাখী চন্দ্রে উড়িয়ে দিতে উল্কার বেগে ছুটে গেছে এই রঞ্জনী মঙ্গল। মানেন না কেন? চুপ করো তুমি। সব যা বলার সময় দাঁড়িয়ে কেমন কথা উচ্চারণ তোমার সাহস হলো কি করে? কেন হবে না? বলুন, বলুন ইসলাম বলুন। ধর্ম কাকে বলে? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষের মনুষ্যত্ব কেড়ে নেওয়াই বুঝি ধর্ম? মানুষকে যদি সহনশীলতা না থাকে তাহলে সে ধর্ম কি? তোমার মুখে ধর্মের সহনশীলতা শুনতে চাই না শয়তানি। ইসলাম ধর্ম। না, 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 মুর্শিদ কুলিকা, হাজার হাজার মুর্শিদ কুলিকা, লক্ষ লক্ষ হাজি মোল্লা সরব সে ধর্মকে বহন করতে পারে না যে ধর্মের মধ্যে যে মানুষকে না খাইয়ে মারতে পারে। মিথ্যা কথা। না, না, মিথ্যা নয়। আপনি কি জানেন আপনার চেনানো হাজতে আমি এক বিন্দু জল পর্যন্ত পাইনি। অনেকবার চেয়েছিলাম, খিদের পেট পুড়ে গেছে, তেস্তার ছাতু পেটে গেছে, জোর হাত করে আমি কাঁদতে পানিয়ে চেয়েছি, কিন্তু বিনিময় বিনিময় পেয়েছি তুতুর চাবুক আর কেনার পোনা। আমি যদি আপনার মেয়ে হতাম পারতেন, তাহলে পারতেন বাবা হয়ে মেয়েকে এই শাস্তি দিতে। দেবী, বলুন, আপনার হৃদয় থেকে কি পিতৃত্ব কেড়ে নিয়েছে ভঙ্গেশ্বর, মনুষ্যত্ব মুছে দিয়েছে? আমি তো শুধু আপনার নামাজ কাজা করেছি, কিন্তু আপনি আপনি যে লাখো লাখো মানুষের ক্ষুধা তৃষ্ণা ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? আপনার ঈশ্বর। আমি আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নেব কন্যা। কন্যা, কন্যা তুমি কাকে বলছো? আমাদের দুশ্মন। ও আমার বিদ্রোহিনী কন্যা এসেছিল বাচ্চানকে শাসন করতে। বাচ্চান ভুল করে তার উপর অবিচার করেছে, অত্যাচার করে চাবুক মেরেছে, দু আঁখে ছড়িয়েছে বেদনার পানি। তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফেরিয়াদ। বল বল দেবী, আমার ছেলের সঙ্গে তো দেখা হয়েছিল, সে তোকে শিখিয়ে দিয়েছে তার এই বেয়াদব বাচ্চানকে এই কথাগুলো বলতে। কাছে আয়, কাছে আয় দেবী, কাছে আয়। না, বঙ্গেশ্বর নয়, বঙ্গেশ্বর নয়, তুই শুধু ওই কথাটা আর একবার বল কন্যা। আমি যদি সত্যি আপনার মেয়ে হতাম তাহলে পারতেন পারতেন বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে। ওরে, আমি তোর সন্তান, আমি তোর ছেলে,
অবোধ সন্তান যেমন মায়ের উপর মধুর অত্যাচার করে, আমি তেমনি অত্যাচারে তোকে অতিষ্ঠ করে তুলব। তুই তোর এই দামার ছেলেকে সামাল দিতে পারবি না বাজার। আপনি কে? কে আপনি? মোহাম্মদ হাদি, তেরেশা নদীর ধারে আদ্দিশা গায়ের খেতিওয়ালা কৃষক, গ্যারে ইমানদার ইনসান। বাচ্চার এগুলো কি বলছো বাচ্চার? চুপ! আমার খোয়াব ভেঙে দিস না। আমি এখন নবাব মুর্শিদ কুলি খান নই। আমি কে আছো ভাইয়া? ওদেরকে ডেকে দাও। না, জাহাপনা নয়, এখন আমি শুধু বাপ চাই। আর তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ। তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বিষবাহী তাঞ্জাবে করে সসম্মানে বহুত ইজ্জত দিয়ে ওকে দিনাজপুরে পৌঁছে দিয়েছো। তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানেই দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, আজ থেকে বলবে জেহাদ যুদ্ধ খতম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয় তো ভাইজান। নবাব মুর্শিদ কুলি খান। কাজে ঠিক তাই হয়। তা হাজি সাহেবকে ডাকো, জরুরি দরকার আছে। সুজাউদ্দিন দেবীকে নিয়ে মুর্শিদাবাদের পথে রওনা হয়েছে। নবাব যদি আবার দেবীকে ফিরিয়ে দেন কিংবা নিজের সঙ্গে করে দিনাজপুরে দিতে আসেন, মুর্শিদ কুলি আর জীবন্ত মর্দনে শয়তানি দেবী মর্দনে দুনিয়ায় থাকবে না। হাজি সাহেব থাকবে ইসলামের দুনিয়ায় থাকবে, দেবী মুসলমানই হবে। তাহলে নবাব তাকে মুক্তি দিয়েছিল কেন? মায়া। আলবাত কিসের মায়ায়? জাদুকরের জাদুর মায়া। দেবী তাকে জাদু করেছিল। কিন্তু জিহাদ যুদ্ধ বন্ধ করার হুকুম বাতিল হয়ে যাবে। হাজরাত বাতিল করবেন। আপনি ভুল করছেন হাজি সাহেব। না, ভুল আমি করি না। যা করি খোদার ইচ্ছায় করি। আমার নিজের কোন ইচ্ছা নেই, কোন লোভ নেই, কোন লালসা নেই। যা করি খোদা করান, যা ভাবি খোদা ভাবান। আমি শুধু তার গোলামের গোলাম। আমার উপর বিশ্বাস রাখো। আপনার উপর বিশ্বাস রেখে আমি এত দূরে গিয়েছি হাজি। হিন্দু মুসলমানের দাঙ্গা, ঝুটঝুটিকে প্রাসাদ থেকে সরিয়ে দেওয়া আর গগন দেবের সঙ্গে চুক্তি করে দেবীকে প্রতিতা সাব্যস্ত করে এই মুর্শিদাবাদে পাঠানো সবই আমার চক্রান্ত। কিন্তু নবাব যদি শেষ পর্যন্ত আপনার কথা না শোনেন তাহলে কি আমাকে পৌঁছাবে? दुनिया अच्छा है, हम अच्छा है, मुर्शिद अच्छा है तो हजरत भगज कपर चलवा हाथे तुम्हारे राजदंड আমি রাজা হবে। হাজার হাজার পূজার মাথায় থাকবে আমি দেখতে পেলাম। পেলেন আমার বেহেশতের কি দেখলেন হযরত? তুমি নয় তোমার বিবি, তাই তোমাকে বেহেশত নিয়ে যেতে থোড়া রোজ দেরি হবে। মগর তোমার কোনো চিন্তা নেই দোস্ত। এখন আমি মুর্শিদাবাদে যাচ্ছি, তুই জিতলে দিনাজপুরের মসনদে বসবে। তবে বলুন হযরত। তোমার রাজা হওয়া দেখলাম,
হাতে রাজদণ্ড দেখলাম, মগর তোমার মাথায় মুকুট দেখলাম না। কি দেখলেন? জামদানি মসলিনের উপর পেশোয়ারি সলমা চুমকির কাজ করা। বহুত আচ্ছা ইসলামী তাজ। তা হয় না, তা হতে পারে না। আমি আমি ধর্মত্যাগ করতে পারবো না। কিন্তু খোদার ইচ্ছা। থামো। সবচেয়ে বড় ইচ্ছা আমার। আমি পুরুষ, আমি নামাজ পড়তে চাই না। আমি চাই দেবী মঙ্গলচণ্ডীর মন্দিরে আপনি আমাকে সেই আশীর্বাদই করুন আচার্যদেব। করিনি আশীর্বাদ, বুঝে বুক টান করে বলিনি যে দেবী পতিতা। তবে শর্ত যেন মনে থাকে। নিশ্চয় নিশ্চয় মনে থাকবে গগনদেব। রোজ ডাকো তুমি কত ভাগ্যবান, তাই তোমার উপরেই বসেন যে নাপের নাবাকর সেল করে খা। আমার চাচা যান, কোথায় তোরে? কোথায় আছো চাচা যান? চিনিয়া, তুই আমাকে বাঁচা। ভাইজান চাবুক খুঁজছে, আমাকে খুব চাবুক মারবে। না, আপনাকে মারবে না, মারবে আমাকে। করো না। কারণ এই মসনদ ছুঁয়ে আমি কিছু কথা বলেছিলাম, তাই চাবুক মারবে আমার পিঠে। তাহলে আমরা একসঙ্গে আল্লাহ তাআলাকে ডাকি। হে দিন দুনিয়ার মালিক, বিসমিল্লাহ। আমি সব শুনেছি, তোমাদের কোনো কসুর নেই। না, তাহলে কসুর করলে তো হযরত বেয়াদব কাফের সুজাউদ্দিন। সুজাউদ্দিনকে ডেকে পাঠাও। আমি কোনো কসুর করিনি। দেবীকে শাদি করবো তুমি বলনি, খুরশিদকে তুমি এলিগার করনি। সেই জন্য আমি অপরাধী। এইটুকু আমার কসুর। কি কসুর? সে কসুরের কোনো বাপ নেই। সেই ভয়ঙ্কর কসুরের শাস্তি তোমায় নিতেই হবে। মোহাম্মদ জাওয়াদ, কাকে মারবে এখনো বুঝতে পারোনি বেয়াদব? অপরাধী তোমার সামনে দাঁড়িয়ে কাঁদো না। ভয়, এরা ভয় পেয়েছে। জিন্দাসের মুখ কালো, খুরশিদের নেশা ছোট, হরিবর্তির ডানা পাথর মোতাবেক শক্ত। অথচ ভালো করেছে দেখুন হযরত, বেয়াদব সত্যমিন সুজাউদ্দিনের দিনে মায়ের মতো ঠিক হয়েছে। মোহাম্মদ জাওয়াদ, চলো। ओके मेरा जोर जब एक मरो सबसे कसूर हो रहा खुदा के हकीम नवाब मिर्सईद तमाम शरीर से उड़े उठেছে সবার চোখে বিস্ময়ের জিজ্ঞাসা, কি কসুর, কি অপরাধ আমার? আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি, খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবীর আসন। তার দিলের কাইফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। আমি খোদাকে ভুলে শুধু তার মানে চেয়েছিলাম। জনাব, মোহাম্মদ জান, চাবুক চালাও। আমাকে মাফ করবেন জনাব। চাবুক চালাও মোহাম্মদ জান। জনাব, জনাব, দেখছো না মানুষটা যে পাথর হয়ে গেছে। দেখ
তোকে ছাড়া আমি আর কাকে দেখাবো রে বেটি? কেউ কি তোর মতো মোহাম্মদ জানের হাত থেকে চামড়া কেড়ে নিতে পেরেছে? তোর মতো কারো চোখে ঝরেছে কি দুফোঁটা চোখের জল? শোধ করে দেবো আমার মায়ের ঋণ, আমি সুদে আসলে শোধ করব। বহুত পেশানিয়াতি, তাই না হাজরাত? তুমি আজ আমি নতুন করে মুসলমান হলাম। জানা মুসলিমের জন্য আমি চললাম সেইখানে যেখানে আমি এই নবাব মসজিদ গুলি ইমাম দিয়ে কিনে নেবে তার হিন্দু বেটি দেবী দিলের হারিয়ে যাওয়া সুখ, শান্তি, ভালোবাসা। দেখো তুমি আমি ইসলাম, আর সেই জন্যই তো আজ আমি শান্তি ভিক্ষা করতে চললাম হাজরাত, শান্তি ভিক্ষা করতে চললাম। জানা সব যাবার আগে শুনে যান জানা, এই মোহাম্মদ জান আপনার নগরীতে ইস্তফা দিয়ে গেল, ইস্তফা দিয়ে গেল। সুজা ভাই আপনি যান। যাচ্ছি বহিন যাচ্ছি, তবে আমি জানি না উনি কোথায় যাচ্ছে। জাহান্নামে সভাপতি জিল্লাতুল শাহ। একটু আগে যে জাহান্নাম তোমরা নিজেরা তৈরি করেছিলে, তার চেয়ে বড় জাহান্নাম কি এই সংসারে আছে? এই শেষ বার শাহজাদে, এরপর কিন্তু আর নয়, আর চাবুক চাবুক আমি দেবীর পিঠে ভাঙবো। জগন্নাথ মুসলিম কলিজাটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই মসজিদকে মসনদে বসিয়েছিল এই হাজিবুল্লাহ সারা। দরকার হলে তাকে মসনদ থেকে টেনে ছুঁড়ে ফেলে দেব। বদলা বদলা করছে করছে। আরে ভর্তি এসো, আমি ফির একটা মসজিদ বানাবো, ফির একটা মুর্শিদাবাদ। তোমার সঙ্গে আব্বাসের প্রেমে আসক্ত আছে, তাই এই হিন্দু ধর্মে তুমিও বিধর্মী। হ্যাঁ, তাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলে চলবে না। তুমি জলদি জলদি আব্বাসী বহিনকে ওই দেবীপুরে পাঠিয়ে দাও। তুমি দেখো এই মুস্তাক আলী যেন এই ধর্ম সভায় সাক্ষী দিতে না পারে। প্রেম তো তোমার সঙ্গে আমার আছেই ভাইজা, প্রেম তো তোমার সঙ্গে আমার আছেই। তবে সে মহব্বত ভাই বহিনের পবিত্র মহব্বত ভাইজা, ভাই বহিনের পবিত্র মহব্বত। সে মহব্বত ওদের চোখে পড়বে না, ওদের চোখে পড়বে না ভাইজা, ওদের চোখে কখনো পড়বে না। আব্বাসী বঞ্চিত হলো তার স্বামীকে হতে দেবী গায়ের থেকে, কিন্তু আমি সর্বনাশ সমাজকে কি দিয়ে রুখবো? হাতে একটা ফেলে দিয়ে সেনাপতি পদে ইস্তফা দাও। তো দিতেই অত্যন্ত নয়, কারণ মুসলমানই আব্বাসীর সঙ্গে যে প্রেম করে তার সেনাপতি পদে থাকার অধিকার থাকে না। তুমি ভয়ঙ্কর ভাবে জানিয়ে দিয়েছ কাল সকালে সমাজের যে সবাই মহারাজকে প্রতিত করা হবে, সেই শয়তানি সভা আমি রক্তের বন্যায় ভাসিয়ে দেব। কি বলছো তুমি? এসব কথা সম্পূর্ণ মিথ্যে। আমি তোমাকে পদত্যাগ করতে বলেছি এই বলে যে দেবীর চোখে তুমি কাঁদো, তাই কিন্তু কথাগুলো তোমায় কে বললো? তোমার রানী জয়ন্তী খবরদার তোমার থেকে নয়। আত্মহত্যা করো গে যাও। ছি, তোমার এই কালো মুখ আর তুমি কাউকে দেখিও না। আমার স্ত্রী হয়ে স্ত্রী? না, আমি তোমার স্ত্রী হতে চাই না। ছি, তোমার মতো স্বার্থপর মানুষকে স্বামী ভাবতেও আমার ঘৃণা হয়। তা তো করবে এর চরিত্রহীনা। না, কি বললে তুমি? এখন তো চৌবন নদীতে জোয়ার আছে।
কোথায় মঙ্গল অনন্ত নারায়ণ? অমঙ্গলের আঘাতে আঘাতে আমার জীবনের সমস্ত মঙ্গল তোমরা ধুলোয় লুকিয়ে দিয়েছ। অর্থের লোভে সিংহাসনের লালসায় ভূত কানে নিবে দিয়েছ আমার হৃদয় বছরের জীবন দ্বীপ। ক্ষমা নাও, কারণ অনেকদিন এই বুকের মনকোটায় যখন আমি স্বপ্ন দেখতাম মানুষকে দেবতা করে গড়ে তুলবো এক নতুন সমাজ, যে সমাজে জাতির বিচার থাকবে না ধর্মের নাম অধর্মের জঘন্য অত্যাচার, নিঃস্ব রিক্ত অসহায় মানুষের মুখে সশক্ত থাকবে না স্বজনের যন্ত্র। কিন্তু না, হলো না তুমি শুধুমাত্র তোমাদের শয়তানদের জন্য। তাই এখন আমি ক্ষমাহীন মায়াহীন নির্মম অনন্ত দুজনে ক্ষমা। আমি জানি বৌমা ও ক্ষমার অযোগ্য, তবু বৌমা তুমি ওকে ক্ষমা করতে বলো। ওগো আমার বাংলাদেশে চিরন্তনী নারী, আমি কি পারি তোমার এই চির উজ্জ্বল স্মৃতির সিঁদুর কখনো মুছে দিতে? মনে যে তোমার ক্ষমার দেবালয়, তাই তোমার কাছে অনুমতি নিই আমি আমার জীবনের সেরা শত্রুকে প্রাণে ভিক্ষা দিলাম। মানুষ মরে একবার অমানুষ মরে একবার। আর শুধু এই কথাটাই নয়, আজকের সমস্ত কথাটাই আমি মনে রাখতে চেষ্টা করব। ভুল করলেন আপনারা, বোধহয় আমার মতোই ভুল করলেন। বৌমা, হ্যাঁ, এ ভুল বোধহয় নারীর হৃদয়ে বারবার করে, তারা বারবার ভুল করে আর বারবার কেঁদে মরে, কেঁদে মরে। বৌমা, অনন্ত নারায়ণ রাজা হতে চাই, রাজ্য চাই তো আমাকে বললো না কেন? তাহলে রাজ্যটা ওকে আমি মেহেরবানি করে কিছু ভিক্ষা দিই। ভিক্ষা? যতই ছদ্মবেশ ধারণ করুন, আমার দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারবেন না জানা। ভিক্ষা চাইতে এসেছেন, বেশ গ্রহণ করুন এই দিনাজপুরের রাজ সিংহাসন। নবাব মুর্শিদ কুলি খাঁ সঙ্গে সালাম নয়, অভিবাদন নয়, আর শুধু করুণার ভিখারি আমি নবাব মুর্শিদ কুলি খাঁ। আমি সিংহাসন চাই না, দৌলত চাই না, আমি চাই আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে আমার একটিমাত্র কন্যার জন্য সামান্য একটু স্থান নেই। নিরাশ করবেন না, ফিরিয়ে নেবেন না আপনার মুখ। আমি ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোনো দুষ্করণ আপনাকে বাধা দিলে আমি সামনে দাঁড়াবো। আপনি শুধু বলুন, দেবী পতিতা নয়, দেবী লুণ্ঠিতা নয়, আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে তার একটুখানি স্থান আছে। অসম্ভব। কেন অসম্ভব? হিন্দু হলে দ্বিতীয়বারের প্রশ্ন করতেন না জানাব। আমি তৃতীয়বারের জন্য আপনাকে জিজ্ঞাসা করছি, হিন্দু সমাজে দেবীর স্থান হবে কিনা? আমি একবার নাকি দুবার বলি না, আমি আপনাকে বেঁধে নিয়ে যাবো। আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয় নারায়ণ ভিখারি শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থির অপল্যাণ, তাই শুধু হাতে ফিরে আমি যাব না। না যদি মঙ্গল না, আমি আমার প্রেতাত্মা
মৃত্যু পায়ের নিচে সংশয় সংকোচ সহানুভূতি আর আমাকে পিছু হতে পারবে না। জীবনে দেবী গেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে জন্মভূমি দেবী। সেই দেবী মাতৃকার মহা পুজো শেষ করে তবেই হবে আমার ব্রত সমাপন, আমার প্রতিজ্ঞা পূরণ। চিনতে পারছো না ভাইজান? আমি নবাব মুর্শিদ কুলিকা ভাইজান, খুরশিদ কুলিকা। বেরিয়ে যাবে নবাব মুর্শিদ কুলিকা। নবাব মুর্শিদ কুলিকা হুকুম করেছে বলে মগর ইয়াদ রাখিয়ে তুমি আগে ইসলাম তারা বহুত আগে। আমি ইনসান হযরতে আলম। ইনসান হলেও তোমার ধর্ম আছে। আমি তো সেই ধর্মই পালন করছি খুরশিদ। ধর্মের অর্থ কি তা তুমি বেয়াদ হয়ে গেছো। এই কাফের ঔরত দেবীর সঙ্গে ওর শাদি দিলে দুনিয়ায় আর কিছু ইসলামের পয়দা হবে। তাহলে বলুন হযরত, ইসলামের অর্থ কি? শান্তি। মগর এই হিন্দু ঔরতের সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে করে ইসলামের শাদি দিলে সেই শান্তি থাকবে কি? বিসমিল্লাহ। জবাব জানা আছে, মগর মুখে বললে ইসলামের ইজ্জত চলে যাবে। বিসমিল্লাহ। তুমি ইসলাম নীতির বিরুদ্ধে কথা বলছো, বাতচিত করছো বেশরিয়াতে। তাই তাই তোমাকে আমি হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছে মুর্শিদ কুলিকা, তোমার গুনাহের গুনাহগার দিতে হবে। তার জন্য তুমি হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার। তুমি হাসলে আমি হাসবো না ভাইজান। এই হাসি নাই দেবীকে আমি শাদি করবো। নবাব মুর্শিদ কুলিকার ভাইজান খুরশিদ কুলিকা এ সাপা याद रखिए। দেবের জন্য আপনি কোথাও একটু শান্তি খুঁজে পাবেন না? যদি সত্যি আমাকে শান্তি দিতে চান তাহলে আমাকে শুধু একটুখানি বিষ এনে দিন। অনেক আগেই তা নিয়ে এসেছিলে দেবী। বাবা, যে বিষ খেয়ে তোর আধা জিন্দেগি নীল হয়ে গেছে, বাবা, সেই বিষ আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। সেটা পান করে বাকি আধা জিন্দেগি তুই নীল করে নেবে বেটি, বাবা। নীল করে নেবে। সুজাউদ্দিন, তুমি আমার জীবনের ভয়ঙ্কর ভুল ভাঙিয়ে দিয়ে গেলে। আমি দেবীর উপর অভিমান করেছিলাম, কিন্তু কে দেবী? কি হয়েছে? আমি কার জন্য ভেবে করেছিলাম? সুজা সাহেব, দেবীকে আমি ভালোবাসি, তাই তার জন্য আমি মরতে পারি। কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্মকে ওই দেবীর জন্য মারতে পারি না। কিছুতেই না, কিছুতেই না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমি এখানেই আছি, আমি এখানেই রইলাম। তুমি আছো বলেই তো আমি নির্বিঘ্নে আমার ঠাকুরকে আনতে পারলাম ভাইজান। আমি কি আপনি সুজা ভাই? ভয় নেই বহিন, ভয় নেই। আমি আপনার আরেক ভাই। সুজা ভাই, হ্যাঁ বহিন, জলদি জলদি প্রাসাদে বাইরে চলে যাও। যদি দিন পাই আমি সব কথা তোমায় বলবো। আর এখন সময় নেই।
আপনি জলদি জলদি প্রাসাদের বাইরে চলে যান। এক মুহূর্ত দেরি করলে কি হবে? বিপদ হবে, বিপদ। আর কি বিপদ হবে? আর কি বিপদ হবে? আমার গৃহ দেবতাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে। এ কি? তুমি হ্যাঁ, আমি এরেক্কা, তোমার স্বামীর প্রেতাত্মা। ধর্ম ত্যাগ করে আমি ইসলাম হয়েছি, বাবার সিংহাসন কেড়ে নিতে এসেছি। ওই শয়তান ধূর্চুটি মঙ্গল ঠাকুর, এ দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ওই ঈশ্বরটাকে নর্দমায় ফেলে দাও। মৃত্যু তোমার শিয়রে। মৃত্যু আমার নেই, আনন্দকে নিয়েছো, আনন্দকে। আজ আমি তাকে কলমা করিয়ে মুসলমান বানাবো। পাখি, পাখি উড়ে গেছে গো। খবরদার, খবরদার বলছি, একদম তুমি আমার নাম ধরে ডাকবে না। না, ডাকবো না। শুধু হাত ধরে টেনে নিয়ে গিয়ে কলমা পড়িয়ে তোমাকে আমি মুসলমান বানাবো। পারবে না, পারবে না শয়তান, তা তুমি কিছুতেই পারবে না। এই দেখো, তার আগে আমি নিজেকে শেষ করে দেব। আত্মহত্যা করলি শয়তানে, ভালোই করেছি। এরপর এই জনাবে ন্যায়কার পথ পরিষ্কার হয়ে গেল। এরপর আমি খানদানি মুসলমানি মেয়েকে শাদি করে তারপর বলবো আমার বাবার রাজ সিংহাসনে। ওই লোভী জানোয়ারটা আমার আনন্দ নারায়ণকে খুঁজে ওকে আবার মুসলমানে বানা। হে ঠাকুর, হে ঠাকুর, এই তোমার এই বংশের একমাত্র প্রদীপকে তুমি রক্ষা করো, তুমি নিভে দিও না, তুমি নিভে দিও না, তুমি নিভে দিও না। আমি তোমাকে ধরছি বাবা, হিন্দু সমাজের লক্ষ্য কি হয়েছে তোমার বধূ? আমি বিষ খেয়েছি। কেন বলবে, কেন তুমি এ কাজ করলে? কিন্তু বৌদি, ভক্তি, নিয়তি গো, নিয়তি। বলো, বলো বধূ, বলো, চুপ করে থাকো না। প্রাসাদে তুমি ছাড়া আর কে আছে? কেউ নেই, কেউ নেই। শুধু শুধু ওখানে পড়ে আছে আমাদের গৃহ লক্ষ্মী জনার্দন। হরফে হরফে বীর। ওই তো সেই কাপের বাচ্চাটা ঘুমাচ্ছে। ধৈর্যটি এখানেই আছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তোমার মেয়ে একেবারে সব তোমার সামনে হাজির। সিরাজপুরের ধ্বংস হলো, বেহেশত এগুলো জলদি হারাম যাতে করলো, বেহেশত আরো এগুলো। এবার ওই কাবের বাচ্চাটা খুন করলেই বেহেশতে তোমার পা। বিসমিল্লাহ।
মুর্শিদাবাদে ফিরে গিয়ে তাকে আমি কলমা পড়াবো। মাগার আমার বেহেস আস্তে এসে গেছে একবার তোমার ভেস্টের উপর আরেকটা এবার এবার হযরতের পালা, তোর হযরতের পালা। কোথায় কোথায় পালাবি, কোথায় পালাবি শয়তান, কোথায়? বিবি পানি পানি, সব দরিয়া সব পানি আজ আমার চোখে রেখা বাবা। অবাক হয়ে কি দেখছিস রে খসম, অবাক হয়ে কি দেখছিস? শোলা বেটা, দুষ্ট, কি ঘুম ঘুম বলি রে বেটা, কি ঘুম ঘুম বলি? ওঠ বাবা ওঠ, তোকে যে তোর মায়ের কাছে নিয়ে যাবো রে খোকা, তোর মায়ের কাছে নিয়ে যাব। আমাদের পৌরাণী বলেছিল আব্বাসী তুমি আর মা হলে, আব্বাসী তুমি আর মা হলে। বেটা বেটা, এই না তোর জার করছিল বলে আমি না তোর জন্য জারের কাঁথা নিয়ে এসেছি। নে গায়ে দে সোনা, গায়ে দে। এই দেখ বাবা, তোর ভোগ লেগেছে বলে আমি তোর জন্য দুধ নিয়ে এসেছি। দুধ খা সোনা, দুধ খা সোনা, দুধ খা। এই খসম, চুপ কর বলছে। আগে আমার বেটাকে দুধ খাইয়ে নি, ঘুম পাড়িয়ে নি, তারপর তোর সঙ্গে আমি। আকাশ ঘুমা, বাতাস ঘুমা, ঘুমায় রাতের তারা। আমার বুকে মানি ঘুমা, দেখো গো চাঁদের পারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আমার বুকে মানি ঘুমায়, দেখো গো চাঁদের তারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আমার বুকে মানি ঘুমায়, দেখো গো চাঁদের পারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়। সরফকে বলে তোমাকে আমি দিনাজপুরের সিংহাসনে বসিয়ে দেবো। তুমি আমাকে দিনাজপুরের রাজ সিংহাসন দেবে আর আমি সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করবো। নবাব মুর্শিদ কুলি খানের ছেলে সরিয়ে সেই পবিত্র মসনদে আমি তোমাকে বসাবো, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমার মনে হয় দুর্নীতি মঙ্গল এর প্রতিবন্ধক হবে। দুর্নীতি মঙ্গলকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। মঙ্গলকে গ্রেপ্তার করতে পারলেন না, তবে কাকে গ্রেপ্তার করে এনেছেন আপনারা? নয়া ইসলাম এনায়েত খাকে। এনায়েত খান?
হ্যাঁ জনাব, আপনার বান্দা আপনার সামনে হাজির। ও, তুমি এনায়েত খান? হ্যাঁ জনাব। তুমি আমার সঙ্গে সন্ধি করতে চেয়েছিলে? জি। তুমি বলেছিলে দিনাজপুরের সিংহাসন পেলে তুমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ, ও তাই করেছে। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ও এনায়েত খান নামে পরিচিত হয়েছে। ওকে ওর বাবার সিংহাসনে বসবার জন্য আদেশ দাও। তার আগে বলো, তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছো? জি। তোমার স্ত্রীকে ইসলাম বানাতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। আপনি কেমন করে জানলাম, তাই না আলিবর্দী খান? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো, তাই না হযরতে আলম? এনায়েত খান, তুমি স্ত্রীর মৃত্যু ঘটিয়েছো, ধর্মত্যাগ করেছো, নবাবী সৈন্যকে রাজপ্রাসাদ লুণ্ঠন করেছো, মায়ের দুশ্মন ধৈর্যকে গ্রেপ্তার করতে পারোনি। আপনি আমাকে দিনাজপুরের রাজ সিংহাসনে বসবার হুকুম দিন জনাব। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি 7 দিনের মধ্যে ওই জীবন্ত ধরে নিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ বাংলা, এই লোভী সত্যবাদ জানোয়ার আনন্দ নারায়ণকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। সিংহাসন, তোমার উপযুক্ত রাজ সিংহাসন হইবা। মগর আমার অপরাধ, তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছ। ইসলামের মুনাফা না, মুনাফা নয়, নুকসান, বহুত নুকসান। পরিশোধ করে এনায়েত খানের মতো ইনসান না যদি দলে দলে ইসলাম ধর্মে জমায়েত হয়, ইসলাম ধর্ম কলুষিত হবে। জনাব, যে ধর্ম রক্ষার জন্য ভিখারি ব্রাহ্মণের ছেলে দামাস ভট্টি মঙ্গল প্রাণ হাতে করে পাতে পাতে বিচরণ করছে, যে ধর্ম রক্ষার জন্য রাজা উদয়নারায়ণ স্ত্রী সহ ফেরার, সেই ধর্ম তুমি ত্যাগ করবে বেয়াদব। কিন্তু কিন্তু এর জন্য আমি দায়ী নয়। তাই তাই ওই শয়তান হাজি বললে না, আমি এনায়েত খান নয়, আমি অনন্ত নারায়ণ। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ধর্ম, আমার স্ত্রী, পুত্র, পরিচয়। ফিরে যাবে না, না বঙ্গেশ্বর না। আমি 4 হাত করে যে নরকে নেমেছি, সেখান থেকে আর ওখানে ফেরা যায় না বঙ্গেশ্বর। ধর্মত্যাগ করলে মনে প্রাণে আমি এখনো হিন্দু। হিন্দুরা পরজন্মে বিশ্বাস করে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি পরজন্মে ওই হাজি মোল্লা সরব যেন কখন হয়ে জন্মায়, কখন হয়ে জন্মায়, ওর যেন কোনো ধর্মজ্ঞান না থাকে। কাজটা বোধ হয় ভালো হলো না জনাব। এই নাথ খাকে বন্দি করে এনায়েতের কথা কালীবর্দী, নিজের কথা ভাবো। নিজের কথা নিজের কথা, নিজের কথা। ভেতরে জানোয়ারটা কতদিন জন্মেছে আলিবর্দী খান? এই মসনদ কুত্তা শয়তান আলিবর্দীকে গ্রেপ্তার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। আবার যাবে তুমি? আদেশ পালন করবার লড়াই রে। থাক জনাব, থাক থাক, আমার জন্য আর ওকে পারবেন না। তবে যাওয়ার আগে বলে যাই, নবাব মোর্শেদ করে খান লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপনের জন্য এই আলিবর্দীর জন্ম হয়নি। খোদাও তাই না, তার ললাটে লিখে দিয়েছেন এক অদৃশ্য ফরমান। তাই শত চেষ্টা করেও, হাজারো কারাগারে নিক্ষেপ করলেও সেই ফরমানের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না। তাইলে গুনাহ খতম। তাই পাপের কেল্লা চেহেল সেচলে ধীরে ধীরে নূর আসছে, আলো আসছে। হাজরাত, আপনার বানানো জিন্নাবীর জাহাপনার নজর বহুত সাবধানী, তাই আপনি একটু সাবধানে থাকবেন। অপমান, বহুত বহুত অপমান, অপমান। আমিও তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি মোর্শেদ কলি খান। এই হযরতকে অসম্মান করলে, তাকে বেইজ্জত করলে
হবে না, হবে না। তোমার এই তোমাকে দিতে হবে। তাই তুমি সাবধান, হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার। সেই আগুন খেয়ে ওই তো আমি কুৎসিত কুলিখা নয়, আজ থেকে আমি আমার সেই সাদিকা আলিগড়িখা এই মাত্র কারাগার থেকে পালিয়ে গেছে। আর বেয়াদব পেয়েছে এখন তুমি বাইরে করে যাই হাতিয়ার বসাতে পারবে না। হাতিয়ার আমায় দাও বেয়াদব, হাতিয়ার। এই হাতিয়ার আমি কাফের মুর্শিদের বুকে আগুন বসিয়ে নিজেকে ডাকো, মনে মনে নিজেই তো এতদিন আল্লাহ থেকে বসেছিলে। বেফারাম পটলু আমার হাদি ভাইকে ফোন করবে না, আমার হাদি ভাইকে আমার সামনে আন্ধেরা তোজা কারণ তামাম ইনসানের দিনের আলো তুমি নেভাতে চেয়েছিলে। তোমার জন্য হিন্দু মুসলমানে এত দাঙ্গা, এত মারামারি, তাই তোমার স্থান অন্ধকার দোজাকার এসে গেছে সামনে দিয়ে এসে গেছে। হাসি বন্ধ করো বাবা, হাসি বন্ধ করো। মুর্শিদাবাদ আজ আক্রান্ত। মুর্শিদাবাদ নয়, প্রাসাদও আক্রান্ত। কি বলছো তুমি? খানদানি মেহমান পিছন দিয়ে আসেনি, সামনে দিয়ে এসেছে। কথা নয় এই নে আমার হাতিয়ার। তুই আমার হাতিয়ার নিয়ে সামনে গিয়ে দাঁড়া। মেহমানকে চেহেল চতুরের পথ দেখিয়ে নিয়ে আয়। ঈদের চাঁদ ডুবে গেছে, সবেরে আসছে নয়া রোজ। সেই নয়া রোজের চিঠি সবেরে আমি তোকে আর সেই মেহমানকে একসঙ্গে দেখতে চাই, একসঙ্গে। তাহলে কি ধূর্যটি মঙ্গল আসছে? ধূর্যটি মঙ্গল এসো, এসো আমার জীবনের চরম শত্রু। তোমাকে আমি এই হাতিয়ার দিয়ে বন্দি করে দেব। মনের গোলায় উড়িয়ে দাও ইতিহাসের কলঙ্ক। তুমি পারবে না। এই দেবীর হাতে অস্ত্র থাকবে, ওই চেহারাকে তুমি ধ্বংস করতে পারবে না। বিধায়ষ্ট দেবী ওই শোনো, আমার সৈন্য ওদের হুঙ্কা বলছি, তুই নিয়ে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু দেবী কখনো পালাতে শেখেনি। দেবী দেবী রে, পালাতে লুটে বলি সংগ্রাম। তাকে চিরকালের মতো তোকে পৌঁছে দেওয়ার জন্য আমি শেষ কোশিশ করলাম। কাছে মেয়ে তাকে তুই খুন করলি হতভাগী। না বাবা না, আমি চাইনি বাবা, তুমি বিশ্বাস করো, আমি চাইনি। তুমি বিশ্বাস করো দুর্যোটি মঙ্গল, তোমার মৃত্যু আমি চাইনি। দুর্যোটি মঙ্গল আমি চাইনি। দেবী আমি শুধু চেয়েছিলাম তোমার সঙ্গে যুদ্ধ করে তোমার হাতিয়ার আমি নিজে মৃত্যুবরণ করতাম। দেবী সারা জীবন তপস্যা করে আজ আমি কি পেলাম? তোকে আরেক মাস দিলাম দেবী। আর আমি সঙ্গেশ্বর নই সুজাউদ্দিন,
গঙ্গেশ্বরী আমার বেটি দেবী, আজ থেকে দেবী সুলতানা। বাবা বিচার কর, বিচার কর, অপরাধী মুর্শিদ কুলির তুই বিচার কর দেবী সুলতানা। লাখো লাখো মানুষের অভিশাপে ভরা এই জাল্লাদ মুর্শিদ কুলি, তুই শেষ বিচার কর। হ্যাঁ করব, নিশ্চয়ই বিচার করবো বাবা, নিশ্চয়ই। ও দেবী সুলতানা, হ্যাঁ দেবী সুলতানা, দেবী সুলতানা তার বিচারে যন্ত্রণা কাতর অনুশোচনায় দত্ত ওই মুর্শিদ কুলিকাকে চিরতরে সুজাউদ্দিন, এত চেষ্টা করেও এই জীবনে আমি ওদের মিলন ঘটাতে পারলাম না। ওদের মিলন হলো মরণের মাঝখানে। আমার কবর আমি খুলে রেখে এসেছি সুজাউদ্দিন। আমার মৃত্যুর পর আমাকে কবর দিয়ে সেই কবরের গায়ে লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখে আমাকে তোমরা ক্ষমা করো, আমাকে তোমরা ক্ষমা করো। আমি